হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর ফুরিয়ার ইন্টিগ্রাল চ্যাপ্টার 3 এই অধ্যায়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সেই উপপাদ্যটি হচ্ছে তিতাস পাবলিকেশনসের সিকোয়েন্স অনুসারে আমাদের চ্যাপ্টার 3 এর থিওরাম নাম্বার 1, অ্যাস্টার্টেম প্রুফ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরাম, ফুরিয়ার যোগস উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। আমাদের এই উপপাদ্যটি জানার আগে আমাদেরকে এই যে ডিরিচলেটের যে সত্যসমূহ রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য প্রথমে আমরা ডিরিচলেটের সত্যসমূহ জেনে নিব, তারপর দেন আমরা ফুরিয়ার যে যোগস উপপাদ্যটি রয়েছে সেটা আমরা প্রমাণ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখলে উপপাদ্যটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ডিরিচলেটের সত্যগুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা যদি দেখি যে ডিরিচলেটস কন্ডিশন, আমার ডিরিচলেটস কন্ডিশন হচ্ছে প্রথমে ডিরিচলেটস কন্ডিশনের জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে মনে করি এফ অফ এক্স একটা ফাংশন, আমার এফ অফ এক্স একটা ফাংশন যেটা আমার সিদ্ধ করে স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন, অর্থাৎ নিম্নলিখিত যে সত্যসমূহ আমরা এখন দেখব সেগুলো আমার এফ অফ এক্স কী করে স্যাটিসফাই করে, সিদ্ধ করে। কেমন? তাহলে আমাদের সত্য হচ্ছে কয়টা? 3টা। ডিরিচলেটস কন্ডিশন সত্য কয়টা হবে? 3টা হবে। এক নম্বর সত্য, প্রথম সত্য হচ্ছে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করলাম সেই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটা ইজ ডিফাইন্ড, সংজ্ঞায়িত হবে। ডিফাইন্ড মানে হচ্ছে সংজ্ঞায়িত। ইজ ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যালের মধ্যে, একটা সীমার মধ্যে আমার কি হবে? ডিফাইন হবে। সেই ইন্টারভ্যালটা হচ্ছে -l থেকে l এর মধ্যে, -l থেকে l এর মধ্যে এফ অফ এক্স ফাংশনটা কি হবে? সংজ্ঞায়িত হবে। কেমন? আমার ডিরিচলেটস কন্ডিশনের 2 নম্বর সত্য আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমার এফ অফ এক্স একটি পর্যাবৃত্ত ফাংশন। এফ অফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক মানে কি? পর্যাবৃত্ত ফাংশন। কেমন? পিরিয়ডিক মানে হচ্ছে পর্যাবৃত্ত ফাংশন। তাহলে পর্যাবৃত্ত ফাংশনের অবশ্যই পর্যায়কাল থাকবে। তাহলে উইথ পিরিয়ড 12 কেন? -l থেকে l, এই জন্য 12 হবে। এটা যদি -12 থেকে 12 হয় তখন এটা 4l হয় এটাকে। তাহলে আমরা দেখলাম যে এফ অফ এক্স ফাংশনের একটা পর্যাবৃত্ত ফাংশন, তার পর্যায়কালটা হচ্ছে 12। আর যদি এভাবে আমরা বলতে পারি যে এফ অফ এক্স প্লাস 12 সমান হচ্ছে এফ অফ এক্স। প্যারোডিক ফাংশন তো মানে এটাই, ওই ফাংশনের সাথে অর্থাৎ এক্সের সাথে আমি কোনো কিছু যোগ করলো, আমি আগের ফাংশনটা পাইলে তখন সেই ফাংশনটাকে প্যারোডিক ফাংশন বলা হয়। ঠিক আছে? যে কোনো কিছু যোগ করলে আগের ফাংশনটা পেলে তখন সেই ফাংশনটা প্যারোডিক ফাংশন বলা হয়ে থাকে। ওকে ফাইন। নেক্সট 3 নম্বর যে সত্যটা আমরা দেখব সেটি হচ্ছে আমার এফ অফ এক্স অ্যান্ড তাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি আমরা পাবো এফ প্রাইম অফ এক্স। আর আমাদের কি হবে? খণ্ডভাবে ওরা খণ্ডভাবে কি হবে? পিস ওয়াইজ কন্টিনিউয়াস হবে, খণ্ডভাবে অবিচ্ছিন্ন হবে। পিস ওয়াইজ কি হবে স্যার? কন্টিনিউয়াস হবে। পিস ওয়াইজ কন্টিনিউয়াস ইন দ্য ইন্টারভ্যাল আমার -l থেকে কত পর্যন্ত? l পর্যন্ত। অর্থাৎ এই সীমার মধ্যে এফ অফ এক্স এবং এফ প্রাইম অফ এক্স অর্থাৎ এই দুইটা ফাংশন আমার কি হবে? খণ্ডভাবে অবিচ্ছিন্ন হবে। তাহলে এই 3টা সত্য আমরা মনে রাখবো। এইটাই 3টা হচ্ছে আমাদের ডিরিচলেটস যে কন্ডিশন, সেই কন্ডিশনটা। ঠিক আছে? তাহলে এই 3টা কন্ডিশন যদি সিদ্ধ করে দ্য অ্যাবভ কন্ডিশন, এই 3টা কন্ডিশন, উপরোক্ত 3টা কন্ডিশন যদি সিদ্ধ করে দ্য অ্যাবভ কন্ডিশন আর কল্ড, 3টা কন্ডিশনকে কি বলা হয়? আর কল্ড বলা হয়ে থাকে যে ডিরিচলেটস কন্ডিশন বলা হয়ে থাকে। কি বলা হয়? ডিরিচলেটস কন্ডিশন বলা হয়ে থাকে। ডিরিচলেটস কন্ডিশন বলা হয়ে থাকে। আশা করি আপনারা ডিরিচলেটস কন্ডিশনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমাদের যদি পরীক্ষায় আসে থাকে ডিরিচলেটস কন্ডিশনগুলো লেখো, তাহলে আমরা আশা করি লিখতে পারবো। ওকে ফাইন। তাহলে এবার আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরামটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরামটা আমরা প্রমাণ করি। তাহলে আমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি, আমাদের থিওরাম নাম্বার 1,
একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য এটি। স্টেট অ্যান্ড প্রুফ, বর্ণনা এবং প্রমাণ করো। স্টেট অ্যান্ড প্রুফ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল, থিওরাম। অর্থাৎ ফুরিয়ারের যোগস উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, এটাই বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে বর্ণনাটা লিখি, স্টেটমেন্টটা খেয়াল করি। আমরা প্রথমে স্টেটমেন্টটা দেখব। আপনারা যদি মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে দেখেন তাহলে আপনারা খুব ইজিলিভাবে স্মার্টলিভাবে সেটা বুঝতে পারবেন। আমাদের স্টেটমেন্টে বলা হচ্ছে যে ইফ এ ফাংশন, যদি একটা ফাংশন, আমরা একটা ফাংশন ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স একটা ফাংশন আমরা ধরে নিলাম। তারপর দেন স্যাটিসফাই করবে যে সেটা হচ্ছে ডিরিচলেটস কন্ডিশন, যেগুলো আমরা দেখলাম আমার সেই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটা তাদেরকে স্যাটিসফাই করবে। আমরা ইতিমধ্যে ডিরিচলেটস যে কন্ডিশনগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা ক্লিয়ার ধারণা আমরা জেনে নিয়েছি। আশা করছি সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তাহলে দ্য ডিরিচলেটস conditions in every finite integral কি বলা হচ্ছে আমরা একটু লিখে নিই, তারপর আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা -l থেকে l এর মধ্যে সীমাবদ্ধ, তারপর তার সমানও হতে পারে। কি বলা হচ্ছে দেখেন, যদি একটা ফাংশন যদি এই ইন্টারভেলের মধ্যে প্রত্যেকটা সসীম ইন্টারভেল, এই ইন্টারভেলের মধ্যে ডিরিচলেটস কন্ডিশনটা কি করে স্যাটিসফাই করে, ডিরিচলেটস কন্ডিশন কি করে স্যাটিসফাই করে সেটা বলা হচ্ছে। কেমন? অ্যান্ড আরও বলা হচ্ছে এবং -∞ আপ টু ইনফিনিটি আমার এফ অফ এক্স ডিএক্স, আমার এফ অফ এক্সটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যে -∞ আপ টু ইনফিনিটি এর মধ্যে কনভার্স করবে, অভিসারী হবে, কনভার্স হবে দেন অ্যাট ইস পয়েন্ট, প্রত্যেকটা বিন্দুতে, কোন বিন্দুতে? প্রত্যেকটা অ্যাট ইস পয়েন্টস, প্রত্যেকটা বিন্দুতে অফ কন্টিনিউটি হবে, কন্টিনিউটি অফ এফ অফ এক্স ইস। তাহলে আমরা স্টেটমেন্টটা যদি একটু দেখি, আমাদের বলা হচ্ছে কোনো একটা ফাংশন এফ অফ এক্স এই নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে -l থেকে l এর মধ্যে আমার সেটা কি হবে, ডিরিচলেটস কন্ডিশনটা কি হবে, স্যাটিসফাই করবে, এবং এই যোগজের মধ্যে -∞ আপ টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স এই যোগজের মধ্যে কনভার্স করবে। কি করবে? কনভার্স করবে। কেমন? তাহলে আমরা বলতে পারি যে আমাদের যেটা এই ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরামে যেটা আমাদেরকে প্রমাণ করব সেটি হচ্ছে আমাদের এফ অফ এক্স সমান, অবশ্যই সেটা আমরা মনে রাখবো 1/2s পাই -∞ আপ টু ইনফিনিটি। এই জন্য মনে রাখবো, আমাদেরকে থিওরামের জন্য মনে রাখতে হবে। এবং আমাদের যদি শর্ট কোয়েশনে ক বিভাগে আসে যে এই ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরামের স্টেটমেন্টটি লিখো, তাহলে আপনাকে এটা লিখতে হবে, এই জন্য আমাদের সেই জন্য মনে রাখতে হবে। তাহলে -∞ আপ টু ইনফিনিটি আমরা আবারও লিখবো -∞ আপ টু ইনফিনিটি, অর্থাৎ দুইটা আমরা কি লিখবো, দুইটা আমরা ইন্টিগ্রালের লিমিট নিব। কেমন? এফ অফ টি আমার কস ইউ এক্স মাইনাস টি এই ইন্টিগ্রালের জন্য, ডিইউ এই ইন্টিগ্রালের জন্য আমরা ডিটি দিব। এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরাম, অর্থাৎ ফুরিয়ার যোগস উপপাদ্য। এটাকে ফুরিয়ার যোগস উপপাদ্য বলা হয়ে থাকে। আর এটাকে আপনি এভাবেও লিখতে পারবেন, চাইলে যে কোনো একভাবে লিখলে হয়। আসলে 1/2s পাই এই ইন্টিগ্রালের সাথে আমরা এফ অফ টি, অর্থাৎ এই ইন্টিগ্রালটা কজ ইউর সাথে আমরা দিয়ে দিব। চাইলে আপনি সেটাকে এভাবেও লিখতে পারবেন যে 1/2s পাই ইন্টিগ্রাল সাইনে -∞ আপ টু ইনফিনিটি এফ অফ টিকে আমরা এখানে রাখলাম এই ইন্টিগ্রালের সাথে। তারপর দেন ইন্টিগ্রাল সাইন -∞ আপ টু ইনফিনিটি কস ইউ এক্স মাইনাস টি আমার ডি ইউ থার্ড ব্র্যাকেট ডিটি। এভাবেও আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। চাইলে আপনি এভাবেও কি লিখতে পারবেন, যে কোনো একভাবে লিখলে হয়। অথবা আপনি চাইলে এভাবেও লিখতে পারবেন যে এফ অফ এক্স সমান 1/2s পাই ইন্টিগ্রাল সাইন -∞ আপ টু ইনফিনিটি এফ অফ টি ডিটি ইন্টিগ্রাল সাইন -∞ আপ টু ইনফিনিটি কস ইউ এক্স মাইনাস টি ডি ইউ। চাইলে আপনি অর্থাৎ
এফ অফ টি এর সাথে ডিটিকে রাখলাম, তারপর দেন কজ ইউ এক্স মাইনাস টি এটার ইন্টিগ্রাল সাইন তার সাথে ডিইউকে রাখলাম। চাইলে আপনি সেটাকে এভাবেও কী করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন। আসলে আমার এইটা যে কথা, এই দুইটা লাইন একই কথা, এই জন্য বলতেছি যে কোনো একটা আপনি লিখলে হবে, অর্থাৎ যে কোনো একটা লিখলে আপনি সেটাকে ফুরিয়ার যোগজ উপপাদ্য বলতে পারবেন। তিনটে লেখার দরকার নাই, পরীক্ষায় যে কোনো একটা লিখবেন। ক্লিয়ার? আপনার যেটা মনে থাকবে বলে আপনি মনে করেন সেটা আপনি মনে রাখতে পারেন, আর সবচেয়ে ভালো হয় এটা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো। আচ্ছা, আশা করি আপনারা যে ফুরিয়ার যোগজ উপপাদ্য তার বিবৃতি কি বলা হচ্ছে সেটা বুঝতে পেরেছি। এখন তো আমাদেরকে এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন আমরা সেটা প্রমাণ করব, আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। আশা করি ক্লাসটি করার সাথে সাথে আপনাদের থিওরিটি সম্বন্ধে আপনাদের 80% জানা হয়ে যাবে, বাকি 20% আপনি প্র্যাকটিস করলে চলে আসবে। তাহলে আমরা প্রমাণটা খেয়াল করি। প্রমাণে আমরা প্রথমে আমাদের যে ফুরিয়ার সিরিজ ছিল, আমরা প্রথম অধ্যায় যে পড়েছিলাম ফুরিয়ার সিরিজ মাইনাস এল থেকে এল ইন্টারভেলের মধ্যে আমরা যে ফুরিয়ার সিরিজটা পড়েছিলাম সেটা আমরা প্রথমে লিখব। নিশ্চয়ই আপনারা অধ্যায় একটা পড়েছেন, আমরা ইতিমধ্যে অধ্যায় এক শেষ করেছি। দ্য এক্সপানশন অফ ফুরিয়ার সিরিজ, দ্য এক্সপানশন অফ ফুরিয়ার সিরিজ, আমরা ফুরিয়ার সিরিজের থেকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স সমান আমার n0 বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 আপ টু ইনফিনিটি আমার an cos n পাই এক্স ডিভাইড বাই এল প্লাস bn সাইন n পাই এক্স ডিভাইড বাই এল। এটাই ছিল আমাদের মাইনাস এল থেকে এল ইন্টারভেলের জন্য যে ফুরিয়ার সিরিজ, সেটা ছিল এটা। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট অর্থাৎ যে ফুরিয়ার সহগ ছিল এই যে n0 an bn, সেগুলো আমরা জানি, সেগুলো আমরা একটু লিখব। হয় আর যেখানে আমার n0 সমান হচ্ছে 1 বাই এল ইন্টিগ্রাল সাইন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, এবং আমরা n সমান আমরা বলতে পারি, আমরা এগুলো অধ্যায় একে পেয়েছিলাম তাই না, n সমান আমরা বলতে পারি 1 বাই এল ইন্টিগ্রাল সাইন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স cos n পাই এক্স ডিভাইড বাই এল ইন্টু ডিটি, এবং bn সমান আমরা জানি যে 1 বাই এল, এখানে একটা লাইন লিখব এই জন্য আমরা সেটা খালি রাখলাম। bn সমান 1 বাই এল ইন্টিগ্রাল সাইন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন n পাই এক্স ডিভাইড বাই আমার এল সাথে হচ্ছে ডিটি। আমরা জানি যে নির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যে আমরা যদি চলক পরিবর্তন করি মানের কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, নির্দিষ্ট যোগজের মধ্যে আমরা যদি এক্সের বদলে যদি ওয়াইও বসাই টিও বসাই, অর্থাৎ চলকের পরিবর্তন করলে ওই নির্দিষ্ট যোগজের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এক্সের বদলে টি বসাতে পারি, তাহলে আমরা বসাতে পারি যে 1 বাই এল ইন্টিগ্রাল সাইন মাইনাস এল থেকে এল, এক্সের বদলে যদি আমরা টি বসাই এফ অফ টি, আমরা পাবো ডিএক্স সাথে হচ্ছে ডিটি। এক্স থাকলে এক্স হলে টি থাকলে টি হবে। কেমন? ওকে ফাইন, এটাতে আমরা বসালাম। সেমভাবে আপনি এখানে বসান 1 বাই এল ইন্টিগ্রাল সাইন অফ মাইনাস এল থেকে এল, এক্সের বদলে টি বসালে এফ অফ টি, আমার কস এন পাই এক্স ডিভাইড বাই এল, এখানে টি হবে, এখানে আমার কি হবে ডিটি হবে। এটা আমার এক্স হবে, অবশ্যই এখানে এক্স আছে, এটা আমাদের কি হবে এক্স হবে, এটা আমাদের কি হবে অবশ্যই এক্স হবে, এখানে এক্স ছিল এই জন্য এক্স হবে। ক্লিয়ার? ওকে ফাইন, সেমভাবে আপনি এখন এখানে বসান 1 বাই এল মাইনাস এল টু এল, এক্সের বদলে যদি টি বসাই তাহলে আমরা পাবো এফ অফ টি সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল ডিটি। কেন বসালাম? আসলে আমাদের প্রমাণে টি আছে এই জন্য টি বসানো। আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। প্রথমে যদি টি দিয়ে লিখতাম আপনারা একটু কনফিউজড হয়ে যেতেন যে আমরা তো ফুরিয়ার দ্বারা সহগগুলো শেখার সময় তো এক্স দিয়ে শিখেছিলাম, এই জন্য আমরা প্রথমে এক্স দিয়ে লিখবো, তারপর আমরা টি বসাবো। আর নির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যে আপনি যদি চলকের পরিবর্তনও করেন, অর্থাৎ এক্সের জায়গায় টি লিখলেও মানের কোনো কি হবে না, এটার মান যায় এটার মান তা আসবে। আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এতটুকু পর্যন্ত। এবার আমরা যে এখানে a0 an আর bn এই যে তিনটা মান পেয়েছি, এই তিনটা মান আমরা এই যে আমাদের এটা যে 1 নম্বর সমীকরণ, দুঃখিত, এটা হচ্ছে আমাদের সেই 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণের মধ্যে আমরা a0 an এবং bn এর জায়গায় আমরা বসিয়ে দিব।
আবার বলছি, এখানে যে আমরা এ নট এ এন বি এন আমরা পেয়েছি, সেই মানগুলো আমরা এখন কোথায় বসিয়ে দিব? এই 1 নম্বর সমীকরণের মধ্যে, এখানের মধ্যে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা এখন লিখব যে এ নট এ এন বি এন এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখতে পারি যে পুটিং the values of a naught a n b n in 1, 1 নম্বর সমীকরণে a naught a n b n এর মান বসিয়ে পাই, আমরা পাই। তাহলে বসাই দেন, আশা করি সেই মানগুলো ভ্যালুগুলো আপনারা বসাতে পারবেন। তাহলে f of x সমান আমরা পাবো 1/2l ইন্টিগ্রাল সাইন মাইনাস l টু l, আর কিছুই না, দেখে দেখে মানগুলো বসায় দেওয়া। f of t dt প্লাস সামেশন n equals to 1 up to infinity 1/l মাইনাস l টু l f of t, তারপর দেন cos আমাদের কি হবে n pi t ডিভাইডেড বাই আমাদের কি হবে স্যার? n pi t ডিভাইডেড বাই আমার l হবে, ডিভাইডেড বাই l হবে। তারপর দেন আমাদের কি, এই দেখেন আপনার এখানের মধ্যে সামেশনটা এটার সাথেও গুণাকারে আছে, সামেশনটা কিন্তু এটার সাথেও কি আছে? গুণাকারে আমাদের কিন্তু আছে। তাহলে আমরা n এর মানটা এটা বসাচ্ছি 1/l ইন্টিগ্রাল সাইন অফ এত f of t n cos n pi x ডিভাইডেড বাই l, সাথে হচ্ছে dt। তাহলে তার ধারাবাহিকতায় আমরা সেটাই বসাচ্ছি, এটা আমরা বসালাম, সাথে হচ্ছে dt বসালাম। আপনি যদি খেয়াল করেন, একটু মনোযোগ দিবেন এই জায়গায়, আমরা এখানে n এর মানটা এখান থেকে এখান থেকে কপি পেস্ট করে এটা আমরা এখানে বসাচ্ছি, একটু মনোযোগ দিবেন। অনেক সময় আমরা ভুল করে ফেলি, n এর মানটা কপি পেস্ট করে আমরা এখানে বসাইছি, এই যে এই জায়গায় বসাইছি, এটা কপি পেস্ট করে এই জায়গায় বসাইছি, কিন্তু দেখেন এখানে একটা cos n pi x ডিভাইডেড বাই l গুণ আকারে আছে। এখন আমরা অনেক সময় খেয়াল না করা সত্ত্বে এটাকে আমরা ভুলে যাই, কিন্তু এটাকে ভুলে গেলে আমাদের তদন্ত সলভ হবে না, ভুল তো হতেই পারবে না, এই জন্য বিশেষভাবে খেয়াল রাখবেন জিনিসটা। তাহলে এখন এটার সাথে গুণ আকারে থাকবে যে cos n pi x ডিভাইডেড বাই কি l, জায়গা নাই বিধায় আমরা এখানে লিখলাম আর কি, প্লাস সামেশন n equals to 1 up to infinity 1/l মাইনাস l টু l f of t। এত কঠিন কোনো কিছুই নাই, একটু সামান্য ক্যালকুলেশন, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, ইজিলি পারবেন। প্রয়োজনে 2বার দেখবেন আপনার প্রথমবার দেখলে আপনার যদি 50% ক্লিয়ার হয়, পরেরবার দেখলে আপনার অটোমেটিক্যালি বাকি 50% ক্লিয়ার হয়ে যাবে। f of t সাইন n পাই, আর মনোযোগ দিয়ে দেখলে তো অবশ্যই প্রথমবার আপনার 100% হয়ে যাবে। n pi t ডিভাইডেড বাই আমার কত হবে? l হবে, ডিভাইডেড বাই l, সাথে হচ্ছে dt আছে, আর তার সাথে আছে আমাদের সাইন n pi x ডিভাইডেড বাই l, n pi x ডিভাইডেড বাই কি l। আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি তো, আমরা a নট n b n এর মান আমরা কি করলাম? বসিয়ে দিলাম, আর কিছুই করি না, জাস্ট মানগুলো বসাই দিয়েছি, আর জায়গা না বিধে আমরা এখানে পাশে লিখেছি। আচ্ছা ওকে ফাইন, এতটুকু যদি আমরা বুঝতে পারি, এবার আমরা সিমনিবাইয়ের মধ্যে যাই। তাহলে আমরা যদি যাই 1/2l আছে, 1/2l লিখলাম, ইন্টিগ্রাল সাইন মাইনাস l টু l আমাদের f of t, সাথে হচ্ছে dt প্লাস সামেশন n equals to 1 up to infinity আমার 1/l, সেটা আমরা লিখলাম, ইন্টিগ্রাল সাইন মাইনাস l টু l f of t, ইন্টিগ্রাল সাইন মাইনাস l টু l f of t, দুইটার মধ্যে কমন যায় মনে হয়, 1/l সামেশন কমন যাচ্ছে, যেগুলো কমন যাচ্ছে সেগুলো আমরা কমন নিয়ে ফেলি, ঠিক আছে? মাইনাস l টু l f of t আমরা এগুলো কমন নিলাম, আর বাকি অংশটা আমরা এই পাশে লিখি, যে যেগুলো কমন নেওয়ার পর বাকি যে অংশগুলো সেগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবেন, n pi t ডিভাইডেড বাই l, তারপর দেন cos n pi x ডিভাইডেড বাই আমাদের কত হবে? l হবে, তারপর দেন প্লাস সাইন n pi t ডিভাইডেড বাই l সাইন n pi x ডিভাইডেড বাই l, তার সাথে ডিটিটা এখানে থাকবে। আশা করি আপনারা কমন নেওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছেন, শুধু কিছুই না, এই অংশটা আর ডিটি কমন নিয়ে ফেলাম, আর বাকি এই অংশটা আর ডিটি কমন নিলাম, আর এটাই থাকে। এখানে একটা সূত্র পড়ে গেল, ত্রিকোণমিতিক ফর্মুলা, যে cos a আমরা যদি খেয়াল করি এখানে আমাদের cos আছে নিশ্চয়ই, cos a cos b প্লাস sin a sin b, কি সূত্র?
কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি হচ্ছে আমাদের কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে আমাদের কস এ মাইনাস বি এর ফর্মুলা সূত্র অ্যাপ্লাই হবে। ওকে ফাইন, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি 1/2L ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L আমার এফ অফ টি সাথে হচ্ছে আমার ডিটি প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 up to infinity 1/L ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L এফ অফ টি, এটা লিখলাম। আমার কস এ মাইনাস বি ফর্মুলা যদি আমরা এই কারণে এ বলতে এন পাই টি ডিভাইডেড বাই কি, আমরা কাকে এন এ বলবো কাকে বি বলবো, আমরা এন পাই এক্স ডিভাইডেড বাই এল, অর্থাৎ এক্স ওয়ালাকে এ বলবো, টি ওয়ালাকে বি বলবো। এটা আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিব কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। আর গুণ থাকলে যে কোনো একটাকে বি ধরা যায়। আমরা ওই মনে রাখবেন এক্স ওয়ালাকে এ ধরবেন, সেটা মনে রাখবেন, মনে রাখার জন্য বললাম কেমন, কারণ আপনি শিখে গেলেন কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি পড়লেন, এখন এ কাকে ধরতে হবে সেটা যদি আমরা বুঝে শুনে না ধরি প্রমাণ তো আমার আসবে না। এই জন্য সব কিছু আমাদেরকে বুঝে শুনে সামনে এগুতে হবে। এন পাই এক্স ডিভাইডেড বাই এল মাইনাস আমাদের কি হবে এন পাই টি ডিভাইডেড বাই এল হবে, সাথে আমার ডিটি থাকবে। এটা আমরা নিচে লিখলাম, পাশে লিখতে পারবেন। তাহলে আমরা কি করলাম, ওই যে কস এ মাইনাস বি ফর্মুলা সেটা আমরা লিখলাম। এতটুকু পর্যন্ত আমরা আসতে পারলাম। এতটুকু পর্যন্ত যদি আমরা আসতে পারি, এই পর্যায়ে আমরা কি করব 1/2L ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L আমার এফ অফ টি আমার ডিটি, এটা আমরা লিখলাম প্লাস আমরা 1/L-কে সামনে আনি 1/L ইন্টিগ্রাল সাইন, এগুলো তো গুণাকারে আছে, আগে পিছনে লিখতে পারবেন, মাইনাস L টু L আমার এফ অফ টি সেটা লিখলাম। আমরা সামেশনটা এটার সাথে অ্যাড করব। আমরা সামেশনটা কি করব, এখন সামেশনটা এটার সাথে ঢুকাবো। তাহলে আমরা লিখতে পারি যে সামেশন n ইকুয়ালস টু 1 up to infinity cos, আমরা যদি এখানে লসাগু নিই আমরা l পাবো, আর n পাই কমন যায়, তাহলে n পাই আমার হবে x মাইনাস টি, n পাই কমন যায় না, x মাইনাস টি হবে, তার সাথে আমার কি থাকবে dt গুণ আকারে থাকবে, সেটা বসে গেল, dt আমার কি হয়ে গেল বসে গেল। আচ্ছা ওকে ফাইন, এবার যদি আমরা এখান থেকে এই লাইনটা থেকে আমরা যদি ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L এফ অফ টি ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L এফ অফ টি, এটা যদি কমন নিই তাহলে আমরা এটাই পাচ্ছি, এটা আমরা কমন নিলাম। আমরা আরও কিছু কমন নিব, 1/2L-ও কমন নিয়ে নিব, তাহলে 1/2L খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন। এখান থেকে আমরা যদি এটা কমন নিয়ে ফেলে আর 1 থাকে, ডিটি তো এই পাশে গুণাকার থাকবে থার্ড ব্র্যাকেটের সাথে, তাই না, হ্যাঁ। তাহলে আর এটা পুরোটা কমন নিয়ে ফেলে কি থাকে 1 প্লাস, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনার এখানে 2 আছে নিচে, এখানে কিন্তু 2 উপরে নাই, না থাকলে আপনাকে একটা 2 দিতে হবে। কথা তো আশা করি সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, কারণ 2 না দিলে আমার এই 2টা কাটাকাটি গিয়ে এটা আসবে না। এই জন্য এখানে একটা 2 মনে করেন, এখানে একটা 2 আছে, আমি 2/L কমন নিলাম, ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। 2 চলে গিয়ে আবার 1/L হলো আর কি। আচ্ছা ওকে ফাইন, তাহলে 2 সামেশন আমার কি হবে, এটা তো কমন নিয়ে ফেলছি, আর কি থাকে সামেশন আমার এই যে অংশটা থাকে আর কি, n ইকুয়ালস টু 1 up to infinity cos n পাই x মাইনাস টি ডিভাইড বাই আমার L ইন্টু টি। স্যার আমরা আবারও খেয়াল করব আমরা এই লাইনের মধ্যে কি কাজটা করেছি, আমরা 1/2L কমন নিয়েছি, আর এই যে অংশটা ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L এফ অফ টিটা কমন নিয়েছি, আর এটা লিখলাম, বাকি অংশটা ডিটিটা এ পাশে গুণাকারে বসে যাবে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমাদেরকে মনোযোগ কিন্তু আর একটু বাড়াতে হবে। এরপরে 1/2L আমরা ইন্টিগ্রাল সাইন মাইনাস L টু L আমার এফ অফ টি সেটা লিখলাম, আমরা সেটা লিখলাম। এবার আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে আপনি এই যে 1/L আছে, 1/L-টাকে আমরা ভিতরে ঢুকায় ফেলবো, 1/L-টাকে আমরা কি করব ভিতরে ঢুকায় ফেলবো, এবং আমরা একটা পাই নিয়ে আসবো। তাহলে এখানে একটা যদি আমি পাই দিই, এখানে একটা আমাকে পাই দিতে হবে। 1/L তো আমি ভিতরে নিয়ে আসলাম, আর এখানে তো L তো নাই, এই যে 1/L আছে, 1/L-টাকে আমরা এই ব্র্যাকেটের ভিতর নিয়ে আসবো। এখন ব্র্যাকেটের ভিতর যদি নিয়ে আসি, আমার L তো আর নিচে থাকবে না, 1/2 থাকবে। আমার প্রমাণের জন্য একটা পাই আনতে হবে ভিতরে, আমরা পাই নিয়ে আসবো। তো পাইটাকে আমাকে নিচে ভাগ আকারে দিতে হবে, কারণ এইখানের থেকে একটা যে কমন নিয়ে পাই পাবো, এর নিচে যে পাই পাবো কাটাকাটি গিয়ে যেন আগের লাইনটা আসে, এই জন্য মনে করে এখানে একটা পাই দিতে হবে। প্রথমে দিনে কেন, আপনাদের বোঝার জন্য আমরা প্রথমে দিনে আর কি, ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা আমরা পেলাম প্লাস 2 ইন্টু সামেশন অফ আমার n ইকুয়ালস টু 1 up to infinity, ওই যে একই কথা
আমি একটা পাই নিয়ে আসলাম, ডিভাইড বাই আবার কি এল, এই দুইটা থেকে পাই কমন যায়, এই পাই চলে যায়, আগের লাইনটা আসে। আচ্ছা ওকে ফাইন। আর বাকি যা আছে তা লিখেন আপনি, কস এন পাই এক্স মাইনাস টি ডিভাইড বাই আমার এল, তার সাথে আমার থাকবে কি ডিটি, সেটা আমার থাকবে। আচ্ছা মনে মনে এখানে একটা ওয়ান আছে কি নাই? আছে, আমরা বলতে পারি মনে মনে এখানে একটা ওয়ান আছে। আচ্ছা তাহলে 1/2 পাই, আমরা একদম প্রমাণের শেষের দিকে চলে আসছি, যে আমরা এখন লিখতে পারি মাইনাস এল টু এল আমার এফ অফ টি আমরা লিখতে পারি, পাই বাই এল সেটা লিখলাম। আচ্ছা আপনারা বলেন ওয়ানের পরিবর্তে কি আমি কস 0 ডিগ্রি লিখতে পারি না? মনে হয় আমরা পারি। কস 0 ডিগ্রির মান কিন্তু 1, আমরা কিন্তু সবাই জানি কস 0 ডিগ্রির মান কিন্তু 1, আমরা বলতে পারি। আচ্ছা কস 0 ডিগ্রির মান 1, আমরা এই লাইনটাকে পরের পৃষ্ঠা লিখি, কারণ এখান থেকে আপনাদের একটু বোঝাতে অসুবিধা হবে, তো ওই জন্য আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, এই লাইনটা একটু কেটে দিচ্ছি। কী লিখবো বলে আবার বলি, 1-এর পরিবর্তে কস 0 লিখবো। কী লিখবো? কস 0। দেখেন আমি 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে অটোশূন্য হয়, এখানে এন এর জায়গায় 0 লিখেন, আর কি থাকে বলেন তো, পাই এক্স মাইনাস টি ডিভাইড বাই কি এল, এটা থাকে। তাহলে আমি এই 1-এর পরিবর্তে এটা লিখতে পারি। এটা মানে কি? এটা মানে হচ্ছে কস 0, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, এই যে 1-এর পরিবর্তে এটা লিখতে পারি। আর 0-এর সাথে এগুলো লিখলাম কেন এক্সট্রাভাবে? ওইটা এটার সাথে মিল রেখে কাজটা লিখলাম, যেটা আমরা সামনে এগুতে পারবো, এই জন্য সেভাবে কাজটা করলো। তাহলে বুঝতে পেরেছি, ওকে ফাইন গেল। আচ্ছা মনে করেন এটাকে আপনি মনে মনে এক্স চিন্তা করেন, মনে করেন 2x চিন্তা করলে 2x হয়। 2xকে বাংলা আমরা কী পাবো বলেন তো? এক্স আর এক্স যোগ করলে 2x হয় নাকি হয় না? তার মানে 2 ইন্টু এটাকে ভাঙলে এইটা দুইটা পাবো নাকি পাবো না? পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। পরের লাইনে আমরা সেই কাজটাই করব, 1-এর পরিবর্তে এটা লিখব, এই দুইটাকে এটাকে ভেঙে মানে এক্স যুগ এক্স আকারে এভাবে লিখব। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা ওকে ফাইন, আশা করি আপনাদেরকে যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি আর কোনো জিনিস না বোঝার থাকবে না। আপনি কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, আপনি ভিডিওটা প্রয়োজনে 2-1বার দেখবেন, আপনার দেখবেন যে জায়গাটা আপনি বুঝতে পারেন না সেই জায়গাটা আরেকবার দেখলে আপনার সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাও শিখতে হবে আমাদেরকে, তাই না? হ্যাঁ, এফ অফ টি আমরা সেটা লিখলাম, আমার পাই বাই এল কস 0 ইন্টু পাই অফ এক্স মাইনাস টি ডিভাইড বাই আমার এল, প্লাস ওই যে বলছিলাম যে দুইটা আকারে ভেঙে লিখবো, আমরা সেটা ভেঙে লিখবো এখন, সামেশন এন ইকুয়ালস টু 1 আপ টু ইনফিনিটি আমার পাই ডিভাইড বাই এল কস এন পাই এক্স মাইনাস টি ডিভাইড বাই কি এল। আবার পাবো না? হ্যাঁ আবার পাবো। সামেশন এন ইকুয়ালস টু 1 আপ টু ইনফিনিটি পাই ডিভাইড বাই, এই দুইটাকে ভেঙে ওই যে 2 লিখছিল আর কি, 2টাকে ভেঙে আমরা দুইটা আকারে লিখতেছি আর কিছুই না, কস এন পাই ইন্টু এক্স মাইনাস টি ডিভাইড বাই আমার এল, তার সাথে আমার ডিটি কোন আকারে থাকবে। এখন আমরা এই দুইটাকে একসাথে করব, এই দুইটাকে একসাথে করলে আপনি পাবেন সামেশন এন ইকুয়ালস টু 0 আপ টু ইনফিনিটি পাই ডিভাইড বাই এল কস এন পাই এক্স ডিভাইড এক্স মাইনাস টি ডিভাইড বাই এল। এখন অনেকে বলতে পারবে স্যার কীভাবে হলো? স্বাভাবিক, মনে আসা স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। যে তাহলে আপনি এখানে দেখেন একটু একটু এই জায়গায় একটু আমরা মনোযোগ দিব, জিনিসটা দেখেন। আপনার এখানে আছে এন এর মান 0, এখানে এন আছে আর কি, এই জায়গায় এন, এখানে এন না থাকলে 0 আছে, তাহলে এন এর মান এখানে কত আছে? 1, তাহলে এন এর মান এখানে 0, তাহলে এই দুটাকে একসাথে করলে আমি বলতে পারি না 0 থেকে ইনফিনিটি, এই যে 0 থেকে ইনফিনিটি, কারণ 0 একবার 0 দিয়ে ভাঙতে পারি আর একবার 1 থেকে ইনফিনিটি দিয়েও ভাঙতে পারি। তো 0 থেকে 1, 1 থেকে ইনফিনিটি মানে কি 0 থেকে ইনফিনিটি, এই যে এই দুটাকে একসাথে লিখলাম। আর পাই বাই এল কস এন পাই এক্স এক্স মাইনাস টি ডিভাইড বাই সেটাকে আমরা লিখতে পারি। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে ফাইন, লিখলাম। আর এটাকে আমরা লিখতে পারি, দেখেন, প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 আপ টু ইনফিনিটি পাই ডিভাইড বাই এল কস, এখানে যা আছে তা লিখেন, একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে, এই জায়গায় একটু মনোযোগ দিবেন, এদিকে এদিকে এখানে তাকান, একটু মনোযোগ দিবেন। আমরা বলতে পারি যে কস টিটা সমান কস অফ মাইনাস টিটা সমান হচ্ছে আমার কি টিটা? কস টিটা। কস টিটা সমান কস টিটা বলতে পারি, কস অফ মাইনাস টিটা সমান কস টিটা বলতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা যদি মাইনাস দিয়েও আমার মানের কি কোনো পরিবর্তন হবে? কস মাইনাস টিটা সমান কস টিটা, কস মাইনাস টিটা সমান কি? কস টিটা, আমরা বলতে পারি না? হ্যাঁ আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে একটা মাইনাস দিলাম। এখন অনেকে বলবে স্যার এখানে মাইনাস দিলেন কেন আপনি, কিভাবে মনে রাখবো? স্যার আমাদেরকে
প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা আয়ত্তের মধ্যে আনতে হবে। না রাখলে তো আমরা এখানে যে মাইনাস দিব সেটা তো মনে থাকবে না, তার সাথে ডিটি গুণাকার থাকবে, জায়গার অভাবে আমরা নিচে লিখলাম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার দেখেন, এবার একটা কথা বলি, এখন আমরা তো সব কিছু করছি, এই যে এই অংশটা কই যাবে, ওরা কি এমনি চলে যাবে? না, ওরা ওদের জায়গায় চুপচাপ বসে যাবে, আমরাও তাদেরকে কিছু করব না, তারা বসিয়ে দিলাম, আর থার্ড ব্র্যাকেট তো থাকবে। আশা করি লাইনটা পুরোপুরি এখন বুঝতে পেরেছেন। হয়তো কাজ একটু বেশি, এই জন্য একটু বেশি বেশি চর্চা করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, আসলে এই কাজটা কেন করলাম জানেন? এই কাজটা করার একটাই কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা। কি ফর্মে লেখা? স্ট্যান্ডার্ড ফর্মে লেখা। আমরা দুইটা লাইন মনে হয় একসাথে লিখে ফেলছি, 1/2s পাই ইন্টিগ্রাল সাইন -l to l f of t। দুটো লাইন একসাথে লিখে ফেলছি না? হ্যাঁ, দুটো লাইন আমরা একসাথে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এই যে এখানে যে মাইনাসকে ঢুকালাম, বা এই যে এইটা আর এটাকে একসাথে করলাম, সরি এখানে তো সমান নাই, আমরা মনে হয় এইটা আগের লাইনটা কই ছিল আমাদের, আমরা একটু মিস্টেক করে ফেলছি, এখানে থার্ড ব্র্যাকেটটা হবে না, এইটা হবে না, একটু আপনাদের বোঝার খেয়াল আছে তো, ওই জন্য একটু মিস্টেক হয়েছে। এখানে আমাদের ব্র্যাকেটটা হবে এখানে, সমান চিহ্নটা হবে এখানে, এটা হবে না, কারণ আমরা এইটা আর এইটা মিলে তো, আমরা এই দুইটা মিলে তো এটা লিখেছি, তাই না? ওই যে একটু বোঝার খেয়াল ছিলাম তো, ওই জন্য আমাদের এখানে এটা হবে না। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, ওকে ফাইন। আবার বলতেছি, কথাটা একটু খেয়াল করেন, এই যে এই জায়গায় কেন মাইনাস টেনেছি, বা কেন আমরা এই কাহিনী করলাম, এই দুইটা মিলে এইটা করলাম, কি কারণ, কি দরকার আমাদের? দরকারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য। কিভাবে লিখতে পারি একটু দেখি তাহলে। 1/2s পাই ইন্টিগ্রাল সাইন -l to l আমার f of t সেটা লিখলাম। এটাকে আমরা লিমিটের ভাষা লিখতে পারি। একটু আমরা যদি দেখি, এই জায়গায় আমরা যদি লিমিট লিখি, লিমিট দিয়ে এনটা ইনফিনিটির দিকে অগ্রসর হবে, আমার সামেশান এস সমান, আমরা এন থাকলে যদি এন হই, এখানে এস আনবো, এই জন্য আমাদের এখানে এস হবে, এস সমান আমার হবে -n থেকে n পর্যন্ত। দেখেন গোল দাগ দিচ্ছি, কিন্তু পরীক্ষা বা গোল দাগ দেন না। -n থেকে, এই যে এখানে -n আছে, এখানে n আছে, -n থেকে n পর্যন্ত সামেশান আকারে লিখলাম আর কি, সামেশান আকারে লিখলাম -n থেকে n পর্যন্ত। তারপর দেন কস, n থাকলে যদি n হয়, s থাকলে কি হবে, এখানে s হবে, পাই x - t ডিভাইডেড বাই l, সাথে হচ্ছে ডিটি। এইবার আপনি বুঝেন যে কেন আমি এখানে মাইনাসটা দিয়েছিলাম, একটাই কারণ, ওই যে এটা আনার জন্য, -n থেকে n, এই যে -n থেকে n, এটা আনার জন্য। আর মাইনাস দিলেও আমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ cos - থিটা সমান cos থিটা। ব্যাপারটা আসলে ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে ফাইন। এটা যদি আমরা বুঝতে পারি, তো আমরা মোটামুটি থিওরামের 90% শেষ। তাহলে আমরা এবার লিখতে পারি যে 1/2s পাই ইন্টিগ্রাল সাইন -l to l f of t সমান সামেশন লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন s ইকুয়ালস টু -n to n, আমার 1 ডিভাইডেড বাই আমাদের যে এখানে একটা জিনিস আছে আমাদের π/l, এই যে π/l, এখানে আমাদের একটা জিনিস থাকবে হচ্ছে π/l, দিতে হবে না? বলেন না, আবার বলছি, π/l, এখানে একটা π/l কমন নিয়ে দিতে হবে না? দিতে হবে। এই π/lটা যদি আমি এইটার ভিতর ঢুকাই দিই, তাহলে আমি বলতে পারবো 1 ডিভাইড বাই l/π। π/lকে উল্টা দিলে কি হয়? 1 ডিভাইড বাই l/π হয়। cos অফ s x - t লিখলাম, এই যে π/l, পাই উপরে আছে তো, এটাকে নিচে নিয়ে আসেন, তাহলে l/π, l/πকে পরে কিছু একটা ধরবো আর কি, এই জন্য লিখতেছি আর কি, বুঝতে পেরেছেন তো নিশ্চয়ই? তার সাথে আমি ডিটি গুণ করলাম, কিছুই করি নাই, শুধু π/l কমন আছে, সেটাকে কমন নিলাম, কমন নেওয়ার পর π/lকে এখানে ব্র্যাকেটের ভিতর ঢুকাই দিছি, যে সেটা কি হয়ে যাবে, π/lটা 1/l/π হয়ে যাবে। এই যে কাজটা করছি। এখন দেখেন নাও, এখন যদি আমার ইফ এল যদি আমার ইনফিনিটির কাছাকাছি হয়, তাহলে আমাদের l/πটা কার কাছাকাছি হবে বলেন তো? কার কাছাকাছি হবে? অনির্ণায়ক তো পড়েছেন ফার্স্ট ইয়ারে,
আনডিটারমাইন্ড এই মাল্টিপ্লায়ার্স পড়ছেন না, নিশ্চয়ই পড়ছেন। আচ্ছা, তা সেটা আমার ইনফিনিটির কাছাকাছি হবে। আমার এল যদি ইনফিনিটির কাছাকাছি হয়, এল বাই পাইটাও কার কাছাকাছি হবে, আমার ইনফিনিটির কাছাকাছি হবে। তাহলে আমরা বলতে পারবো এটাকে আমরা বলতে পারবো যে লিমিট এল টেন্স টু ইনফিনিটি সাম এস ইকুয়ালস টু এন থাকলে যদি আমার এখানে এন হয়, এল থাকলে আমার কি হবে, এখন এল এ কনভার্ট করতেছি, এলটা যদি ইনফিনিটির যদি অগ্রসর হয়, এল বাই পাইটাও ইনফিনিটির দিকে অগ্রসর হবে, এটাই বোঝাচ্ছে। তাহলে এখন এল দিয়ে লিখবেন মাইনাস এল টু এল 1/L/পাই cos s ইন্টু এক্স মাইনাস টি ডিভাইড বাই আমার এল বাই পাই, এটাই বলা হচ্ছে। বলতেছে এল যদি ইনফিনিটির দিকে অগ্রসর হয়, এই এল বাই পাইটাও ইনফিনিটির দিকে কী হবে, অগ্রসর হবে। যদি হয় তাহলে আমরা এটা লিখতে আমরা পারি। এখন এই যে আমাদের এখানে এল বাই পাই আছে,1/L/পাইকে আমরা ডেলিউর মাধ্যমে প্রকাশ করব। কার মাধ্যমে, ডেলিউর মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি লিমিট ডেলিউ টেন্স টু জিরো, ডেলিউ কী হবে, টেন্স টু জিরো, সামেশন এস ইকোয়ালস টু আমার মাইনাস ইনফিনিটি আপ টু কি ইনফিনিটি, কারণ এল টেন্স টু ইনফিনিটি, এল এর মান মাইনাস ইনফিনিটি দিয়ে কী হবে, ইনফিনিটি পর্যন্ত হবে, খেয়াল রাখবেন। আর আমরা এল এর বদল লিখছি ডেলিউ টেন্স টু যখন জিরো হয়ে যাবে তখন এসটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে হয়ে যাবে। তারপর দেন আমরা লিখতে পারি কস, এই যে আমরা যে এখানে এস আছে, আমরা এখানে কি লিখলাম, আমরা এস আছে এস লিখলাম। তারপর দেন আমরা 1/L/পাই এর জায়গায় আমরা ডেল ইউ লিখতে পারি, তার সাথে আমার এক্স মাইনাস টি গুণাকারে আছে, আমি এক্স মাইনাস টি সেটা আমি লিখলাম। আবার 1/L/পাই আছে, তার সাথে আমি ডেল ইউ লিখলাম। তাহলে আমরা কি করেছি, আপনি যদি খেয়াল করেন 1/L/পাই এর জায়গায় আমি ডেল ইউ বসাইছি, আর কিছুই করি নেই। 1/L/পাই জায়গায় আপনি দেখেন 1/L/পাই এর জায়গায় আমি শুধু ডেল ইউ বসাইছি, আর কিছুই করি নেই, জাস্ট এই কাজটা করলাম। ক্লিয়ার? আবার বলছি, এই লাইনটাকে আমরা ডেল ইউর মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা সামেশনটাকে ইন্টিগ্রাল সাইন আকারে লিখতে পারি, কারণ আমরা জানি সামেশনকে আমরা ইন্টিগ্রাল সাইন আকারে প্রকাশও করতে আমরা পারি। তাহলে আমরা যদি ইন্টিগ্রাল সাইন আকারে প্রকাশ করি, সামেশনকে যদি ইন্টিগ্রাল সাইন আকারে প্রকাশ করি, আমরা পাবো যে মাইনাস ইনফিনিটি আপ টু ইনফিনিটি আমার কস কি হবে, কস আমার কি হবে মাইনাস ইনফিনিটি আপ টু ইনফিনিটি, আমরা ডেল ইউকে আমরা ডিইউ ধরবো, এস ইন্টু ডেল ইউকে, এই যে এস ইন্টু ডেল ইউ বা ডেল ইউকে আপনি ডিইউ ধরবেন, এস ইন্টু ডেল ইউকে আপনি ইউ ধরবেন, এস ইন্টু ডেল ইউকে আমি কী ধরবো, ইউ ধরবো। আমাদেরকে এগুলো বিবেচনা করতে হবে প্রমাণের সাপেক্ষে। প্রমাণটা একটু লম্বা, আমাদেরকে একটু সময় ধরে ধৈর্য ধরে পড়তে হবে, কেমন? তাহলে কস এস ইন্টু ডেল ইউকে আমি কি লিখতে পারি, ইউ লিখতে পারি, এই যে কস ইউ, আর এক্স মাইনাস টি বসে গেল, আর ডেল ইউকে আমি ডিইউ হিসেবে বিবেচনা করলে সেটা লিখতে পারি, পাশে সেটা নোট ডাউন করে দিবেন থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন আমরা যেটা পেয়েছি, এই যে এটা আপনি এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দেন। 2 নম্বর সমীকরণ কোনটা, এই যে এটা 2 নম্বর সমীকরণের, এটা বসা দিলে আমার প্রমাণটা চলে আসবে। আপনি 2 নম্বর সমীকরণে যে দেখেন, এখান থেকে কপি পেস্ট করে এটার মানটা এখানে বসিয়ে দেন, তাহলে বসা দিলে আমরা পাবো। তাহলে 2 নম্বর সমীকরণে যদি বসা দিই, ফ্রম টু উই গেট, আমরা পাই যে এফ অফ এক্স সমান 1/2 পাই ইন্টিগ্রাল সাইন অফ মাইনাস ইনফিনিটি আপ টু ইনফিনিটি আমার এফ অফ টি ইন্টিগ্রাল সাইন মাইনাস ইনফিনিটি আপ টু ইনফিনিটি আমার কস ইউ এক্স মাইনাস টি সাথে হচ্ছে আমার ডিইউ। এটাই হচ্ছে আমার যে প্রমাণ করার কথা ছিল, সেই প্রমাণটা আমরা করলাম। তাহলে আশা করছি আপনারা এই যে ফুরিয়ার যোগস উপপাদ্যটি হয়তো আমরা একটু লেন্থি করেছি। আসলে লেন্থি করার কারণটা হচ্ছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টার্ম একদম সূক্ষ্মভাবে ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করার জন্য। আপনারা যদি প্রয়োজনে 3 বারও দেখতে যদি হয়, প্রয়োজনে 2-3 বারও দেখবেন, তারপর ক্লিয়ার করবেন এবং প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এটা আহামরি কঠিন কিছুই না। আপনি যখন প্রথমবার পড়বেন আপনার মনে হবে বিশাল একটা পাহাড়। যখন কি করবেন, আপনি যখন 3 বার 4 বার 5 বার 6 বার রিভিশন দিবেন, জিনিসটা আপনার মাথায় গেঁথে যাবে এবং টার্মগুলো ক্লিয়ার হবে, বেসিকগুলো ক্লিয়ার হবে, তখন আপনার সহজ মনে হবে। এভাবে আমাদেরকে সহজ করতে হবে। ঠিক আছে? তাহলে ওকে ফাইন, আমরা আজকে পর্বে এতটুকু দেখলাম। আমরা আগামী পর্বে আরও নতুন কিছু দেখবো। আশা করি আপনারা
ক্লাসটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে থিওরামটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।